নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে কোনো রেসিপির আপনাদের সাথে নিয়ে আসিনি আপনাদের কাছে। আজকে শেয়ার করব আমার এমনি লাইফ স্টোরি। আজকের দিনটা খুব স্পেশাল। আজকে শনিবার, আজকে প্রথম সংক্রান্তি। আজকে আমাদের ইতু পুজো রয়েছে, তো তার জন্যই প্রস্তুতি চলছে। সকাল সকাল স্নান করে সরা কিনে আনা হয়েছিল, সেই সরার মধ্যে ইতু গাছ বসিয়ে মাটি দিয়ে তার ওপর দিয়ে 5 কড়াই ছড়িয়ে দিচ্ছি। 5 কড়াইটা আগের দিন রাত্রিরে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তার ওপর দিয়ে আবার 1 রাউন্ড মাটি দিয়ে দেবো, দিয়ে ঘরটা বসিয়ে নেব। এটা আসলে এই পুজোটায় হচ্ছে চারদিকে গাছ হয়, আর এটাই হচ্ছে শস্য শ্যামলা একরকম পুজো। তো এবার তার জন্য প্রস্তুতি চলছে, সাজিয়ে নিচ্ছি। এবার ঘরটা বসিয়ে দিলাম। পুরোটাই আমি নিজে হাতে সাজিয়েছি, আর ছোট থেকে আসলে মায়ের সাথে পুজোটা আমি করে আসছি, তাই আমার পুরোটাই জানা, আমি অবগত এই পুজোটা নিয়ে, এবং কিভাবে করতে হয় না করতে আমি জানি। আমি মায়ের সাথে যখন করতাম তখন আমি এগুলো সাজিয়ে দিতাম, আর পুজোটা মা করতো। এবারে বিয়ের পরে ভাবলাম আমি করি। এদিকে মিষ্টি সাজিয়ে নিলাম, আজকে মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি, আর আজকের দিনে মালাও দিতে হয়। আমি একা করছি পুজোটা, তাই একটাই ঘট নিয়েছি। এখানে যতজন পুজো করে সেই অনুযায়ী ঘট নিতে হয়। আমি যখন মায়ের সাথে করতাম তখন 2টো ঘট নিত মা। আজকে একা করব, তাই একটাই ঘট নিয়েছি। এদিকে আম্রপল্লব সাজিয়ে নিলাম ঘটে দেব বলে। আর এখানে আর কিছুই লাগে না, মন্ত্রর জন্য শুধুমাত্র আতপ চাল আর বেলপাতা আর ফুল আর দুব্বো লাগে, ব্যাস। আর ব্রত কথা বলতে উম্ন ঝুমনোর কাহিনী, এই কাহিনী পড়ে ছোট থেকেই পড়ে পড়ে আমার, আর শুনে শুনে আমার মানে একদম মানে অন্তস্থ হয়ে গেছে যাকে বলে। আজকে পুজোটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যদি ভালো লাগে, খারাপ লাগে, যেমনই হোক কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমি কতটা ইমপ্রুভ করছি বা করতে পারি। এদিকে আমি বসে গেছি ব্রত কথা পড়তে, বর ভিডিও করে দিচ্ছিল। পুরো অঘ্রাণ মাস জুড়েই এই পুজোটা করতে হবে, তারপরে ভাসান। এদিকে আজকের পুজো হয়ে গেছে। সন্ধেবেলা গেলাম, আমাদের এখানে রাস পূর্ণিমার মেলা হয়, সেখানে ফুল বাগান বলে একটি জায়গা আছে, সেখানে মাঠে একটি পুজো হয়েছে, এটাই সেই জায়গাটা। এখানে একটা পেঁচা কি সুন্দর স্ট্যাচু রেখে দিয়েছে দেখুন। মাঠের পুজোটা দেখার পরে আমরা চলে গেছিলাম, এখানে কুণ্ডু বাড়ি আছে, সেই বাড়ি জমিদার বাড়িতে পুজো হয়, রাস পূর্ণিমায় সাজানো হয় খুব সুন্দর করে। আগের বছরও গেছিলাম, কিন্তু তখন তো ভিডিও করতাম না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে ভিডিও করে শেয়ার করলাম আপনাদের সাথে। আন্দুলেই এটা রয়েছে জমিদার বাড়ি, খুব সুন্দরভাবে সাজিয়েছে আজকের দিনটা দেখুন। এই জমিদার বাড়ির ঠিক বাইরেই মেলাটা বসে। আজকে মেলাটাও ঘুরলাম। আজকে আমার হাজব্যান্ডের 2 বন্ধু এসেছিল, তাদের সাথেই আমরা গেছিলাম। আজকের দিনটা খুব ভালো কাটলো। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন অবশ্যই। আমার আরও উৎসাহ দিন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, রেসিপির ভিডিও, সাথে টুকটাক গল্পের ভিডিও বটে। কি সুন্দর প্রতিটা ক্ষেপে দেখুন বিভিন্ন স্টোরি তুলে ধরেছে, আর এইগুলোকে সাজিয়েছেও খুব সুন্দরভাবে।
এইটা হচ্ছে মেলাটা। আচার, জিলিপি, বাদাম এগুলোর দোকান রয়েছে। আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে।